It's taken. Full toss. It's a wicket for Tashkeen Ahmed and a win for Bangladesh by 7 runs. মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে 7 রানের কষ্টার্জিত জয় বাংলাদেশের। প্রথম বোলার হিসাবে কোনো দেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড সাকিবের। সমর্থকদের উল্লাস। মৃত ঘোষণার পর কেঁদে ওঠা নবজাতক গালিবা অবশেষে মারা গেল চিকিৎসাধীন অবস্থায়। ওজন স্বল্পতা ও রক্তক্ষরণই মৃত্যুর কারণ জানিয়েছে চিকিৎসক। মাদারীপুরের শিবচরে মোবাইল চুরির অভিযোগে 13 বছরের কিশোরের ওপর বর্বর নির্যাতন। শিকল বাঁধা অবস্থায় উদ্ধার, অভিযুক্ত কামরুল গ্রেফতার। রাজশাহীর গোদাগাড়িতে মহিষের মাংস খেয়ে শিশুসহ অন্তত 20 জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত। আতঙ্কিত এলাকাবাসী, সচেতন করতে নানা উদ্যোগ। এবং রাজধানীর ফ্লাইওভারগুলোর নিচে ওয়াকিং ওয়ে না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে সাধারণ মানুষ। নতুন পরিকল্পনার কথা জানালো সিটি কর্পোরেশন। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে 7 রানের কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। এদিন বিশ্বের প্রথম বোলার হিসেবে কোন দেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েন সাকিব আল হাসান। মিরপুরে আগে ব্যাট করতে নেমে তামিম ও মাহমুদুল্লাহর 50-তে 265 রান করে স্বাগতিকরা। জবাবে রহমত শাহিদের দুর্দান্ত ব্যাটিংয়ের পরেও শেষ দিকে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 258 রানে থামে আফগানদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। Good contribution from Mahmudullah Riyad as well. ক্রিকেট অনিশ্চয়তার খেলা। ক্ষণে ক্ষণে রং পাল্টানোর ম্যাচে 10 মাস পর ওডিআই ক্রিকেটে ফেরা টিম বাংলাদেশের জয়টা ছিল ঠিক তেমনই। একাদশে ইমরুল কায়েসের অন্তর্ভুক্তি কিছুটা চমক। নেই নাসির হোসেন, অভিষেক হয়নি প্রস্তুতি ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করা মোসাদ্দেক হোসেন সৈকতেরও। টস জিতে ব্যাট করতে নেমে বাজে শুরু টাইগারদের। রানের খাতা খোলার আগেই দলত জাদরানের বলে আউট হন সৌম্য সরকার। এরপর ইনিংস গড়ার দায়িত্ব নেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল। 83 রানের জুটি গড়ে ব্যক্তিগত 37 রানে মোহাম্মদ নবীর বলে বোল্ড হন ইমরুল। তবে মাহমুদুল্লাহ আর তামিম সচল রাখেন রানের চাকা। চাইলেই হতো ওডিআইতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সাফ সেঞ্চুরির মালিক হতে পারতেন তামিম। তবে ক্যারিয়ারের 33তম 50 তুলে 80 রানে মিরওয়াইজ আশরাফের বলে কাটা পড়েন তামিম। মাহমুদুল্লাহর 62 আর সাকিবের 48 রান ইঙ্গিত দিচ্ছিল টিম বাংলাদেশের স্কোর 300 কোটা পেরোনো। তবে জাদরান আর রশিদ খানের নৈপুণ্যে হঠাৎ করেই ভেঙে গেল টাইগারদের মিডল আর টেইল এন্ডার। মুশফিক, সাব্বির, মাশরাফিরা সামিল হলেন উইকেটে আসা যাওয়ার মিছিলে। 40 ওভারে যেখানে রান ছিল 3 উইকেটে 196, বাকি 10 ওভারে 7 উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে 265-তে অল আউট টাইগাররা। গুড লাইন আপ। 266 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের। দলীয় 46 রানে কাটা পড়েন 2 ওপেনার শাহজাদ ও সাবির নুরি। এরপর বদলে গেল মোমেন্টাম। হাশমতুল্লাহ শাহিদি আর রহমত শাহ উইকেটে তো থিতু হলেনি। ম্যাচের বয়স যতই গড়িয়েছে জয়ের পাল্লা ভারী করেছেন আফগানদের দিকেই। তবে 41 ওভারের দ্বিতীয় বলে রহমত শাহকে ব্যক্তিগত 71 রানে আউট করে সাকিব 144 রানের জুটি তো ভাঙলেনই, সাথে গড়লেন বিরল এক রেকর্ড। ক্রিকেটের 3 ফরম্যাটেই এখন দেশের সবচেয়ে বেশি উইকেট শিকারী সাকিব। এমন অনন্য রেকর্ড এর আগে বিশ্বের কেউই গড়তে পারেননি। ক্ষণে ক্ষণে রং পাল্টানোর ম্যাচে শেষ দিকে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা তাসকিন আহমেদ, নবী আর স্তানিকদের উইকেট সহ মোট 4 উইকেট তুলে নিলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে হাথুরুর দল। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলে যা হয় আর কি। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ঠিকই, তবে কিছু ভুলও ধরা পড়েছে। শেষ 10 ওভারে বাংলাদেশের ব্যাটিং খুব একটা ভালো ছিল না। মাঝপথে গা ছাড়া বোলিং আর শেষ দিকে ক্যাচ মিসের মহড়া, সবকিছুই উঠে আসবে প্রথম ম্যাচের পর। তারপরও জয় অবশ্যই স্বস্তির ব্যাপার। ভুল না করলে তো আর ভুল শোধরানো যায় না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের জয়ে দারুণ উচ্ছ্বসিত টাইগার সমর্থকরা। তবে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের সমালোচনা করেন তারা। আর দীর্ঘদিন পর মিরপুরে ক্রিকেট ফেরায় বাড়তি আনন্দ ছিল সমর্থকদের মাঝে।
এই মুহূর্তটির জন্য কত যে অপেক্ষা। অবশেষে বাংলাদেশের ক্রিকেটের সূতিকাগার মিরপুরে ফিরল ক্রিকেট। প্রায় বছরখানেক পর আন্তর্জাতিক ময়দানে মাশরাফিদের পদচারণা হৃদয়ে বাঁধিয়ে রাখতে চাইলেন সমর্থকরা। হোক প্রতিপক্ষ আফগানিস্তান, তাতে কি? হাজার কুড়ি মানুষের উপস্থিতিতে প্রাণের স্পন্দন শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ ঘাসে। আজকে আমরা জিতছি, অনেক ভালো লাগতেছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন, বাংলাদেশ। আমাদের গায়ে বাংলাদেশের জার্সি, এটাই আমাদের বড় একটা আশা। এই জার্সি থাকার অর্থ হলো বাংলাদেশকে নতুন ভাবে রিপ্রেজেন্ট করা, এবং সেটাই করেছে বাংলাদেশ আজকে। আমরা জিতেছি, আমরা অনেক উল্লাসিত। বাংলাদেশ আমরা সবসময় পজিটিভ চিন্তা করি, আমরা জানি ইনশাল্লাহ জিতবে বাংলাদেশ সবসময়। যদিও একটু একটু করে বেড়ে ওঠা স্বপ্নের চারাগাছে আলো পৌঁছতে দিচ্ছিল না আফগানরা, কিন্তু মিরপুরে ক্রিকেট তো প্রার্থনার মতো, সেটা আবারও প্রমাণ করলেন সমর্থকরা। পেন্ডুলামটা ছিল প্রতিপক্ষের অনুকূলেই, তারপরও মিরাকেলের আশায় চাতক পাখির মতো বসে রইলেন সবাই। আর তার জোরেই কিনা খাদের কিনারা থেকে উঠে এসে ম্যাচ জিতে নিল বাংলাদেশ। মাশরাফি থাকার পরে আমরা ভরসাহীন হয়ে পড়বো, এতটা দুর্বল ভক্ত আমরা না। তাসকিন ভাইয়ের কাছে যতটুকু আশা ছিল প্রথম দিকে, যদিও আমাদের আশাটা পূরণ হয়নি, কিন্তু শেষের দিকে তিনি 4টা উইকেট নিয়ে আমাদের আসলে চমক দেখালেন। আজকে দীর্ঘ 9 মাস পর বাংলাদেশ আজকে একটা ওয়ানডে একটা ম্যাচ আজকে জিতলো। আমরা অনেক অনেক আনন্দিত। অনেক প্রথম ম্যাচটি উপভোগ্য হলেও আফগানদের বিপক্ষে পরের ম্যাচগুলোতে প্রতাপশালী জয় চায় টাইগার ফ্যানরা। ক্ষণে ক্ষণে রং বদলানো এক ম্যাচ দেখেছে বীরপুরে আসা এই দর্শকরা। তবুও বেশিরভাগ সময় বাংলাদেশের অনুকূলে না থাকা এই ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পেরেছে মাশরাফিরা। এই স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন এই টাইগার ভক্তরা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। কাশের দল দোল দিচ্ছে মনের বনের আনাচে কানাচে, চলছে খুদেদের দলের দাপাদাপি। নদীর দুই ধারে সাদা রং আর নীল আকাশে শুভ্র রোদ্দুর। আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়। গাইবান্ধার নদীকূলে শরতের আকাশ নিয়ে একটি প্রতিবেদন থাকবে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। অবশেষে মারা গেল ফরিদপুরে মৃত ঘোষণার 6 ঘন্টা পর দাফনের সময় কেঁদে ওঠা নবজাতক গালিবা হায়াত। গতরাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যায় সে। অপরিণত গঠন, ওজন স্বল্পতা আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই শিশুটি মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। গতরাত 10:30টায় গালিবার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। রাত 11:40 চিকিৎসক মোহাম্মদ আহসান হাবিব শিশুটির মৃত্যু নিশ্চিত করেন। গত 2 দিন ধরে তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শিশুটির শরীর থেকে অনবরত রক্ত ঝরার কারণেই তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার রাতে হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় মৃত ঘোষণার পরও বেঁচে যাওয়া নবজাতক গালিবা হায়াত। গত বৃহস্পতিবার ফরিদপুরে বেসরকারি ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে জন্ম নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন গালিবাকে। তবে দাফনের ঠিক পূর্ব মুহূর্তে গালিবা কেঁদে উঠলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাতে মারা যাওয়ার পর গালিবার চাচা বলেন, চিকিৎসকদের অবহেলায় আর কোনো শিশুর যেন এভাবে মৃত্যু না হয়। আমরা 4টা থেকে 5টা মেডিসিন দিছিলাম। হ্যাঁ, ব্লাড প্রেশারটা উঠছিল না, এবং আমাদের যে কার্ডিওলজিস্ট উনি বললেন যে যে কন্ট্রাকশন, যেটা হচ্ছে সংকোচন করার ক্ষমতা, মানে ভেন্ট্রিকল বলা হয়, ভেন্ট্রিকলটা ও ডেভেলপই করেনি বিকজ অফ প্রিম্যাচুরিটি, যার জন্য যে পরিমাণ ব্লাডটা ওর সার্কুলেশনে যাওয়ার কথা ওইভাবে সে পাম্প করতে পারছিল না, ব্লিডিংটা কন্ট্রোল করা যাচ্ছিল না বিকজ অফ ইনফেকশন। সবকিছু মিলে আমরা উই ট্রাইড আ লট। মাদারীপুরে মোবাইল চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে 13 বছরের এক কিশোরের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরই মধ্যে ঘটনায় অভিযুক্ত কামরুলকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাইতে গেছি না তো আমার সকলটা বাঁধছে। আচ্ছা আমি কি হয়েছে কম মোবাইল নিয়ে বুধবার। আচ্ছা আমি সব চাকরি দিয়েছি, ওই দেন এমন এমন জায়গা আসছিলাম না, ওই করে দেন রাত 2:30টায় বাইন্দা রাখছে। আর বৃষ্টির মধ্যে এভাবে নিজের উপর অকথ্য নির্যাতনের বর্ণনা দিচ্ছিল মাদারীপুরের 14 বছরের শিশু মেহেদী। স্বজনদের অভিযোগ, গত বুধবার মাদারীপুরের কুতুবপুর গ্রামের কামরুল ব্যাপারীর বাড়ি থেকে মোবাইল চুরি হয়। পরে শনিবার গভীর রাতে মোবাইল চুরির অভিযোগে মেহেদীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কামরুলের লোকজন। এরপর বাড়ির উঠানে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে তাকে মারধর করে তারা। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে বিকেলে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। তার 2 হাঁটুতে ফোলা, 2 হাঁটুতে তীব্র ব্যথা, 2
পায়ে ওন্ড রয়েছে, আর এদিকে সারা গায়ে মারের চিহ্ন রয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তারা বাচ্চাটাকে আটক রেখে থানায় সোপর্দ করে নেয়, মারধরও করেছে। এটা নিঃসন্দেহে খুব অন্যায় করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এরই মধ্যে রোববার রাতে অভিযুক্ত কামরুলকে কুতুবপুর থেকে আটক করে পুলিশ। সময় সংবাদ, মাদারীপুর। সময় সংবাদে আরো থাকছে, আবারও পিছিয়ে গেল মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের প্রক্রিয়া। ধীরগতির সমালোচনায় গ্রাহক, দ্রুতই সেবা চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর। রাজধানীর ফ্লাইওভারগুলোর নিচে ওয়াকিং ওয়ে না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে সাধারণ মানুষ। ইতিমধ্যে অবৈধভাবে দখল হয়েছে ফ্লাইওভারের নিচের অনেক স্থান। অন্যদিকে অনেক ফ্লাইওভারের নিচের খালি জায়গা দখল হয়ে যাওয়ায় গাড়ি ও পথচারী চলাচলও হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। সিটি কর্পোরেশন বলছে, ফ্লাইওভারের ডিজাইনে হাঁটার রাস্তার পরিকল্পনা না থাকায় এই ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। সেলিয়া সুলতানার রিপোর্ট। যানজট নিরসনে রাজধানীর হানিফ ফ্লাইওভার করা হলেও পরিকল্পনায় ছিল না কোনো পথচারীদের পারাপারের ব্যবস্থা বা ওয়াকিং ওয়ে। ফলে যে রাস্তায় গাড়ি চলাচল করছে সে রাস্তার পাশ ঘেঁষেই ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে পথচারী। গাড়িতে ওঠানামার বিষয়টি এখনো যত্রতত্রই হচ্ছে। পাশাপাশি যেসব লিংক রোড করা হয়েছে সেখানেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া যেসব ফ্লাইওভারের নিচে রাস্তা কিছুটা খালি থাকছে সেটিও থেকে যাচ্ছে গাড়ি পার্কিং এর দখলে, এমনটাই অভিযোগ এসব এলাকার জনসাধারণের। এটাও গাড়ি ঢুকে গেল, কিন্তু এখানে কোনো রকমের রোড পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ এখানে বড় বড় বাস চলে। হাঁটার জন্য রাস্তাটাই ব্যবহার করতে হচ্ছে, যেটা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। ওয়াকিং ওয়ে ফ্রি পাই না, কারণ এখানে ফুটপাতের 50% বেশি জায়গায় দখল হয়ে থাকে। স্কুলে যাই, তারপর স্কুল তারপর আসার সময় অনেক দর করে। গাড়ি চলাচলের যে রাস্তা ওইটা আলাদা এবং মানুষ চলাচল করার জন্য আলাদা। যদি এইভাবে হইতো তাহলে দুর্ঘটনা হতো না। আর ফ্লাইওভারের দুটো বিমের মাঝামাঝি যে অংশটি খালি থাকার কথা ছিল সেটিও রিকশার গ্যারেজ, বাজার, দোকান আর হকার্সের দখলে। এমনকি অনেক স্থানে পার্কিং এরিয়া খুলে আয়ের উৎস করে নিয়েছেন কেউ কেউ। এখানে 20 টাকা দিতে হয়। কত টাকা করে দেওয়া লাগে? 200। কারা কারা নেয়? নেতা না, পুলিশ না। কত করে দিতে হয়? 10 টাকা 20 টাকা। কয়জনকে দেন? 2-3 জন। পথচারীদের সমস্যার কথা স্বীকার করে পথচারী ও যাত্রীদের ওঠানামা সহ নতুন পরিকল্পনার কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ফ্লাইওভারটি যখন নির্মিত হয়েছে এই বিষয়টি আসলে তখন অ্যাড্রেস করা হয়নি। আমরা চেষ্টা করছি যে কিভাবে এই পথচারী সহ যারা বাচ্চারা, শিশুরা বা আছে এদের কিভাবে পারাপার করা যায়, এরকম একটা ব্যবস্থার কথা আমরা ভাবছি। পাশাপাশি ফ্লাইওভারের দুই বিমের মাঝের ফাঁকা স্থান সৌন্দর্য বর্ধন ও নাগরিক সুবিধা সংযোজন করা হবে বলে জানান এই কর্মকর্তা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে আবুল বাশার নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাত 8টার দিকে শহরের উত্তর আলীপুর এলাকার আবুল বাশারের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা। পরে পরিবারের লোকজন বাড়ি ফিরে বাশারের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে না পারলেও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজবাড়ীতে নিখোঁজদের 2 দিন পর এখনো সন্ধান মেলেনি মুদি ব্যবসায়ী বাবলু মিজিরের। পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে। স্বজনরা জানায়, গত শনিবার সকাল 7টার দিকে সদর উপজেলার মুকুন্দিয়া হায়দারপুর গ্রামের বাসিন্দা বাবলুকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। এরপর থেকে নিখোঁজ তিনি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের পর অভিযানে নামে পুলিশ। তবে এখনো পর্যন্ত বাবুলের খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় দিন পার করছেন পরিবারের সদস্যরা। অপরিচিত কিছু লোক এসে তার ওইখান থেকে তুলে নিয়ে গেছে, কিন্তু পরবর্তীতে তার কোনো সন্ধান অদ্যবধি পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সম্মিলিতভাবে যৌথ অভিযান করেছি। বরণঘাট থানার যে কাটাখালী এলাকা আছে, দেবগ্রাম এলাকা আছে, সেই সমস্ত এলাকার পদ্মা নদীর চরবর্তী বিভিন্ন এলাকার খোঁজখবর নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে কাজ করেছি। কাজ করে বাবলুকে উদ্ধারের চেষ্টা করছি। উদ্ধার করা এখনো সম্ভব হয় না। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাকরান্দা গ্রামে মহিষের মাংস খেয়ে শিশুসহ অন্তত 20 জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। এ ঘটনার পর রোগ নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ায় গ্রামবাসী এখন আতঙ্কিত। তবে উপজেলা স্বাস্থ্য ও প্রাণী সম্পদ কর্মকর্তারা আতঙ্কের কারণ নেই বলে আশ্বস্ত করছেন গ্রামবাসীকে।
অন্যদিকে এ বিষয়ে সচেতন করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। ঈদুল আজহার দুদিন আগে রাজশাহীর সিটিহাট থেকে কৃষিকাজের জন্য মহিষ কেনেন গোদাগাড়ী উপজেলার মাকরান্দা গ্রামের আব্দুর রহিম। পরদিন মহিষটি অসুস্থ হয়ে পড়লে জবাই করে গ্রামে এর মাংস বিক্রি করেন তিনি। এক সপ্তাহ পর মহিষটি জবাই, কাটাকুটা ও বিক্রির সাথে সংশ্লিষ্টদের হঠাৎ শরীর ব্যথা, জ্বর অনুভূত সহ শরীরের বিভিন্ন জায়গায় দেখা দেয় ক্ষত। প্রাথমিক চিকিৎসায় কাজ না হওয়ায় গ্রামবাসীরা দুদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে চিকিৎসক তা অ্যানথ্রাক্স বলে চিহ্নিত করেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষেরা। ডাক্তার না পাওয়ায় আমরা মশাকে জায়গা দিয়েছি। হাত যেটা কাটা ছিল, একটু খাম ছিল, এই খাম জায়গাটা একটু জলে হয়তো এমনি জ্বলছে। দু একদিন পর দেখছি ফুঁসার মতন হয়ে গেল। যারা গোস্ত্রটা খেয়েছে তারা কেউ বলছে গা সুরসুর করছে বা চুলকাচ্ছে, এই সেই আতঙ্কের ভিতরে আর কি বলা যায়। এই ঘটনার পর গ্রামবাসীদের চিকিৎসায় গ্রামে বসানো হয়েছে স্বাস্থ্য ক্যাম্প ও প্রাণী সম্পদ অফিস থেকে গৃহপালিত পশুদের দেয়া হচ্ছে প্রতিষেধক। আতঙ্কিত হওয়ার কিছু নাই। প্রাথমিক পর্যায়ে যাদেরকে আমরা পেয়েছি তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা উন্নতির দিকে। গরুগুলোকে আমরা ভ্যাকসিন দিতেছি এবং মহিষ বিষটাকেও দিয়ে দিয়েছি এবং আমাদের নজরদারিটা চলবে, প্রতিনিয়ত আমাদের এটা নজরদারি চলবে। পাশাপাশি গ্রামের মানুষের মধ্যে রোগ নিয়ে সচেতনতা তৈরিতে ইউনিয়ন পরিষদ কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের ইউনিয়ন থেকে চৌকিদার এবং মাইকিং করেছি, চৌকিদারদের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে আমরা জানাচ্ছি যে এই ধরনের কোনো এখন বর্তমান কোনো আতঙ্ক নাই। যদি এ ধরনের কোনো কিছু দেখা যায় আমাদের ইউনিয়ন কাউন্সিলে জানালে আমরা ঊর্ধ্বতম ইউএন অফিস এবং সিভিল সার্জনকে বা অন্যান্য সংস্থাকে আমরা জানাবো। উপজেলা প্রাণী সম্পদ অফিসের দেয়া তথ্য মতে গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের প্রায় 600 গরু ও 400 মহিষকে অ্যানথ্রাক্স প্রতিষেধক দেয়া হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদ আরো থাকছে। ঝিনাইদহে বিসিআইসির প্রায় কোটি টাকা মূল্যের 550 মেট্রিক টন ইউরিয়া সার উধাও, চোরাই পথে পাচারের অভিযোগ, তদন্ত কমিটি গঠন। রাজধানীর ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সড়ক যোগাযোগের অন্যতম সড়ক পথ ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের 25 কিলোমিটার অংশ এখন ঝুঁকিপূর্ণ। প্রতিদিন সড়কটিতে চলাচলে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী ও চালক। এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রাও। তবে সড়ক বিভাগ বলছে ঝুঁকিপূর্ণ অংশের কাজ চলমান রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের 25 কিলোমিটার অংশের এখন বেহাল দশা। এর মধ্যে রাজৈরের টেকেরহাট থেকে মুকসুদপুরের বড়ইতলা পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা অনেকটা যানবাহন চলাচলের অযোগ্য। সড়কের বেশিরভাগ অংশে উঠে গেছে পিচ, মাঝে মাঝে সৃষ্টি হয়েছে খানাখন্দক। ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন এই রুটে চলাচল করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যানবাহন। এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যানবাহন মালিকেরা, আর প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে হাজার হাজার যাত্রীদের। রাস্তাঘাট ভাঙাচুরা হইলে গাড়ি চালানোর সমস্যা, খাদায় পড়িয়ে যায়, গাড়ি ডাবিয়ে যায়। মানে মেরামত করতেছে, আবার ভাঙে যেতেছে, স্থায়ী কোনো মেরামত দিতেছে না। আমরা স্থায়ী মেরামত চাই। বছরে বছরে রাস্তা মেরামত করে, হয়তো দেখা যায় 5 দিন 10 দিন থাকে, আবার রাস্তা যা তাই হয়ে যায়। সড়কটির ঝুঁকিপূর্ণ অংশ স্থায়ীভাবে দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। যখন বৃষ্টি হয় তখন অনেক পানি হয়ে যায়, গাড়ি যাতায়াত করতে পারে না। গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো আমরা সবাই, গভর্নমেন্ট যেন মেহেরবানি করে আমাদের এমন একটা রাস্তার ব্যবস্থা করে দেয় যেটা একটু টেকসই মজবুত হয়। তবে সড়ক বিভাগের শীর্ষ এ প্রকৌশলী দাবি, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ অংশের 60% কাজ শেষ হয়েছে। 10 কিলোমিটারের ভিতরে আপনার ইতিমধ্যে 7 কিলোমিটারের ওভারলের কাজ, যেটা সে কাজটা আমরা সম্পন্ন করেছি। ইতিমধ্যে কাজের 60% কাজ সমাপ্ত হয়েছে। এখন আর কোনো খানাখন্দক নেই। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে প্রতিদিন 10,000 যানবাহন চলাচল করে। চলতি বছর এই মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারায় 15 জন। সময় সংবাদ, মাদারীপুর। ঝিনাইদহে উধাও হয়ে গেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির 547 মেট্রিক টন ইউরিয়া সার। এর আনুমানিক মূল্য প্রায় 80 লাখ টাকা। তবে সার গায়েব হওয়া নিয়ে কোনো তথ্য নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। ইতিমধ্যে এই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরেই ঝিনাইদহের বাফার সার গুদামে মজুদ ও ডেলিভারি প্রক্রিয়ার মধ্যেই উধাও হয়ে যাচ্ছে বিসিআইসির ইউরিয়া সার।
যার সত্যতা মিলেছে ঢাকা থেকে মজুতকৃত সারের পরিমাণ যাচাই করতে আসা প্রতিনিধি দলের রিপোর্টে। চলতি বছরের এপ্রিল মে মাসের এক হিসেব অনুযায়ী 10,940 বস্তা ইউরিয়া সার গোডাউনের স্টকে কম পেয়েছেন তারা। এ বিষয়ে শ্রমিকরাও কিছু জানেন না বলে দাবি তাদের। এ অবস্থায় গোডাউনের সাবেক ইনচার্জ ও তার সহকারীর বিরুদ্ধে চোরাই পথে সার বিক্রির অভিযোগ করেছেন ডিলাররা। সার সম্পর্কে আমরা কোনটা শর্ট হলে কি হলে এটা আমরা জানারও দরকার হয় না, আমরা জানো গায়েব হয় এটা আমরা বলতে পারবো না বা এই বিষয়ে আমরাও জানি না। বাফার ইনচার্জ জালাল সাহেব এবং তার সঙ্গীরা এই মালটা চোরা পথে সম্ভবত বিক্রি করে দিয়েছে, নইলে গোডাউনের বাইরে এই মাল যাওয়ার কোনো সুযোগ নাই। আর ঘটনার সত্যতা স্বীকার করলেন বাফার সার গোডাউনের কর্মকর্তা। সার গণনা বাস্তব গণনা কমিটির মাধ্যমে এখানে 547.89 মেট্রিক টন সার ঘাটতি পান। এই ঘাটতির ব্যাপারে বিসিআইসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিবেদন আমাদের কাছে পাঠাননি, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারছি না। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের কমিটি আমি গঠন করেছি এবং এই রিপোর্টটা পাওয়ার সাথে সাথেই আমি মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। ঝিনাইদহের কালীগঞ্জের গোডাউন থেকে 234 জন ডিলারের মাধ্যমে দক্ষিণাঞ্চলের 4টি জেলায় সার সরবরাহ করা হয়। সময় সংবাদ, ঝিনাইদহ। আবারও পিছিয়ে গেল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ বা এমএনপি প্রযুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া। কোম্পানি চূড়ান্ত করতে 28 সেপ্টেম্বর বুধবার নিলাম অনুষ্ঠানের দিন ধার্য থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। এদিকে এমএনপি বাস্তবায়নে ধীরগতি হওয়ার এ সমালোচনা করেছেন মোবাইল গ্রাহকরা। তবে খুব দ্রুতই এই মোবাইল সেবা চালুর ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী শফিক মাহমুদের রিপোর্ট। কল ড্রপ সার্ভিসে অসন্তুষ্টি সহ যে কোনো কারণেই ধরা যাক আপনি আপনার মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান, কিন্তু বহুদিনের পুরাতন নম্বর হওয়ায় ওই নম্বরটিও আবার হারাতে চান না। নম্বরটিকে নিজের কাছে রেখেই বদলে ফেলুন অপারেটর, আর এমএনপি প্রযুক্তির মাধ্যমেই আজীবনের জন্য ওই নম্বরটির মালিক হয়ে যান আপনি। নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তনের প্রযুক্তি এমএনপি চালুর অপেক্ষায় আছেন দেশের 12,89,39,000 মোবাইল গ্রাহক। তারা বলছেন অনুন্নত সেবা সত্ত্বেও বিভিন্ন কারণে একাধিক সিম ব্যবহার করছেন তারা। পাশাপাশি এমএনপির পক্ষে যুক্তিও তুলে ধরেন তারা। প্রতিযোগিতা থাকবে যে হ্যাঁ আমার কল ড্রপ হবে না, বা আমি মেসেজ সার্ভিস ভালো দেবো, বা নেট সার্ভিসগুলো ভালো দিব। অনেকে তো অনেকগুলো মোবাইল ক্যারি করে, তো তাদের জন্য সুবিধা কি একটা মোবাইল থাকবে। 3-4 বছর আগে থেকে যে নাম্বারটা ইউজ করি দেখা যাচ্ছে ওই অপারেটর চার একটা অপারেটর ভালো হচ্ছে, সেক্ষেত্রে ওই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি চলে যেতে পারছি অন্য অপারেটরে। আনওয়ান্টেড কল আসে ডিস্টার্ব করার জন্য, তো যখন এটা একটা নাম্বার হয়ে যাবে তো সেটা আমাদের ক্ষেত্রে একটু ভালো হবে ইন্ডিকেট করতে। আমরা চাবো যে এটা খুব শীঘ্রই চলে আসুক, সেক্ষেত্রে হচ্ছে আমরা নতুন করে এই প্রযুক্তির স্পর্শ পাবো, সংস্পর্শে আসতে পারবো। বিভিন্ন অপারেটরে মোবাইল কল একটি চ্যানেলে আসা যাওয়ার ফলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সবার ইনফরমেশন একটা সেন্ট্রাল সার্ভারে নিয়ে আসবেন, এতে আপনি খুব সহজেই আসলে ট্র্যাক ডাউন করতে পারবেন যে কোন সিমটা থেকে কি ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে। 28 সেপ্টেম্বর বুধবার পোল্যান্ড, ব্রাজিল, নরওয়ে সহ 5টি দেশের 5 প্রতিষ্ঠানকে নিলামে অংশ নিতে মনোনয়ন দেয় বিটিআরসি। তবে সম্প্রতি অনিবার্য কারণ দেখিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে এই তারিখ। অন্যদিকে অচিরেই এই প্রযুক্তি চালুর আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। প্রত্যেকে আরো বেশি ইনভেস্ট করছেন তাদের টাওয়ারে, তাদের নেটওয়ার্ক উন্নয়নে, কারণ বাজারটা এখন অনেক প্রতিযোগিতামূলক হয়ে যাবে। যেহেতু প্রতিযোগিতামূলক হবে, নিজেদের গ্রাহককে ধরে রাখবার জন্য প্রত্যেকটি কোম্পানি কিন্তু নতুন আঙ্গিকে নতুন করে ইনভেস্ট করছে। পাশাপাশি মোবাইল কোম্পানির অনীহায় এমএনপি বাস্তবায়নের ধীরগতি এমন অভিযোগও অস্বীকার করেছেন প্রতিমন্ত্রী। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে পুরোদমে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। দেবী দুর্গাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জা। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা দিতে সিসি ক্যামেরার পাশাপাশি পর্যাপ্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নীল আকাশে সাদা মেঘের মেলা, নদীর তীরে কাশফুলের ভেলায় শারদীয় বার্তা জানান দিচ্ছে মা দুর্গার আগমনী খবর। সামনেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে মা সেজে উঠছেন আপন ঐশ্বর্যে। প্রায় শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ। মনের মাধুরী মিশিয়ে রংতুলির আঁচড়ে মা দুর্গাকে সাজাচ্ছেন প্রতিমা শিল্পীরা। তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধিতে লাভ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন তারা। 50,000 টাকা খরচ একটা কারিগর আনতে, 2 লাখ টাকা ঘর ভাড়া দিয়ে আমাকে পোষই না। আমরা তো এই কাম হন সারান দিন খরচা টরচা কইরা পরে কারিগর বিদায় টিদায় কইরা
পরে লাস্টে দেওয়া যায় মনে করেন যে কিছু থাকে না আর কি। খরচ হিসাবে দামটা পাই না তেমন, মনে করেন এখন তো মনে করেন না করলেও চলে না, এটা নিঃস্ব হয়েছে, এটা কাজ করতে হবে। পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন জেলার পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা। আমাদের পূজা মণ্ডপগুলির ভিতরে আপনার প্যান্ডেলের কাজ এবং মূর্তির রং কাজ শুরু হয়ে গেছে। ডেকোরেশনের লোকজন, চারুকলার লোকজন এসে বিভিন্ন পূজা মণ্ডপ তারা কাজ করছেন। এদিকে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে প্রতিটি থানার সাথে আমাদের যোগাযোগ থাকবে। এছাড়াও আমাদের সাথে সহায়তা করবে আনসার ভিডিপির যারা সদস্য আছেন, ওনারা বিভিন্ন মণ্ডপে নিয়োজিত হবেন। মণ্ডপে যারা স্বেচ্ছাসেবক থাকে তারাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। চলতি বছর নরসিংদী জেলায় 317টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে 16টি বেশি। সময় সংবাদ, নরসিংদী। দেশের বাইরের খবর। রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ার বর্বরতা চালানোর অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। রোববার সাধারণ পরিষদের জরুরি বৈঠকের আলোচনায় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সামান্থা পাওয়ার বলেন, সিরিয়ায় জঙ্গি দমনের নামে বেসামরিক নাগরিকদের ওপর বোমা ফেলছে রাশিয়া। সিরিয়ায় পরিচালিত অভিযানের বিষয়ে রাশিয়া জাতিসংঘকে ভুল তথ্য দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির প্রতি রাশিয়া ও আসাদ সরকার উদাসীন বলে মন্তব্য করেন তিনি। এর আগে গত সপ্তাহে সিরিয়ার আলেপ্পায় জাতিসংঘের ত্রাণবহরে রুশ ও সিরীয় বিমান থেকেই হামলা চালানো হয় বলে অভিযোগ করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে সিরীয় বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করছে বলে জানায় জাতিসংঘের রাশিয়ার বিশেষ দূত ভিতালি চুরকিন। এক্ষেত্রে বেসামরিক প্রাণহানি যেন না হয় তার সর্বোচ্চ চেষ্টা করা হয় বলে জানান তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। জয় দিয়ে সিলেট পর্ব শুরু করেছে শেখ জামাল। অষ্টম রাউন্ডের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 5-4 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল শেখ জামালের। টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে ম্যাচের জয়টা বেশ প্রয়োজন ছিল হলুদ জার্সিধারীদের। 28 মিনিটে হাইতিয়ান ফরওয়ার্ড ওয়েটসনের গোলে লিড পায় শেখ জামাল। 2 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ল্যান্ডিং। তবে 34 মিনিটে মান্নাফ রাব্বির গোলে ব্যবধান কমায় ব্রাদার্স, কিন্তু 42 মিনিটে এমেকার গোলে 3-1 এগিয়ে যায় শেখ জামাল। প্রথমার্ধের যোগ করার সময়ে অগাস্টিনের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে গোপীবাগের দলটি। এরপর 63 মিনিটে কিংস হলে গোল করে জয়ের স্বপ্ন দেখান ব্রাদার্সকে, কিন্তু 71 মিনিটে সারওয়ার জামান নিপু ও 72 মিনিটে ওয়েটসনের গোলে ব্যবধান 5-3 নিয়ে যায় শেখ জামাল। তবে শেষ দিকে কিংস হলে আরও একটি গোল করলেও তাতে হার এড়াতে পারেনি ব্রাদার্স। 5-4 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। এবার ঋতু বৈচিত্র্যের শরৎ নিয়ে একটি প্রতিবেদন। প্রকৃতিকে ধুয়ে মুছে পরিষ্কার করে বিদায় নিয়েছে বর্ষা। নিজস্ব রূপ বৈচিত্র্য নিয়ে হাজির শরৎ। নদীর ধারে বাতাসে দোল খায় ফুলে ওঠা কাশফুল। সব মিলিয়ে যেন অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। কবি ও সংস্কৃতি কর্মীরা বলছেন, প্রকৃতি শুধু উপভোগের নয়, তাদের মতে কেবল প্রকৃতির কাছে শিক্ষা নিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। মাথার ওপরে নীল আকাশ, সাদা কাগজের মতো অমল ধবল মেঘের ভেলা। আর যদি হয় নদীর পার, তাহলে তো কথাই নেই। স্বচ্ছ জলের ওপর নৌকা ভাসিয়ে প্রকৃতি দর্শনে যে কোনো মানুষের মন ভরে যায়। আর নদীর ওপারে দুধেল সাদা কাশবনে পাগলা হাওয়ার মাতামাতি থামিয়ে রাখতে পারে না দুরন্ত শৈশবকে। এখানকার আকাশ, নদী, সূর্য, গাছপালা অনেক সুন্দর লাগলো। নদী দেখলাম, নীল আকাশ দেখলাম, পাখি দেখলাম, মনে হচ্ছে এখানেই থেকে যাই। কাশফুল দেখে অনেক ভালো লাগছে। কাশফুল এখানে অনেক ভালো ছবি উঠছে। বিভিন্ন প্রজাতির পাখি যখন মনের সুখে কাশবনে দোল খায়, ডানা মেলে উড়ে বেড়ায়, তখন যে কোনো মানুষের মন ভরে ওঠে। আর এমন দৃশ্য উপভোগের জন্য পরিবার পরিজন নিয়ে নদীর পাড়ে ভিড় জমান নানা বয়সী মানুষ। শীতের আগে আগে এটা তো নিঃসন্দেহে একটা অনেক ভালো পরিবেশ, ভালো আবহাওয়া। এই যে মাইলের পর মাইল আমরা দেখতে পাচ্ছি অনেক কাশবন, তারপর তার সাথে আছে নদী। আরো নদীতে আরো বেশি ভালো লাগে যে পালতোলা নৌকাটা। তবে কবি সাহিত্যিকরা মনে করেন, প্রকৃতি শুধু উপভোগের নয়, প্রকৃতির কাছে মানুষের শিক্ষা নেয়ার অনেক কিছুই আছে। প্রকৃতি আর মানুষ একসঙ্গে যখন পৃথিবীতে আসে, এখানে কোনো জাত পাত ধর্মের কোনো কিছু ছিল না। যে অশুভ শক্তি আমাদের ভিতরে ঢুকে আমাদের এই সাংস্কৃতিক যেটা মেলবন্ধনটা, এটাকে কুকড়ে কুকড়ে খাচ্ছে। এই সৌন্দর্যকে সাক্ষী রেখে আমরা কিন্তু বলতে পারি, সহিংসতাকে প্রশ্রয় দেব না, আমরা প্রকৃতিকে ভালোবাসবো,
মানুষকে ভালোবাসবো, প্রকৃতিকে রক্ষা করব। শরতের পরন্ত বিকেলে নদীর কোলে রবির কিরণ সৌন্দর্য পিপাসু মানুষের মনে রেখে যায় স্থায়ী প্রতিচ্ছবি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, 6 ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাস পর পর বদলে যায় এক একটি ঋতু, বদলে যায় প্রকৃতি, বদলে যায় সৌন্দর্য। ঠিক ঋতু আর প্রকৃতির মতোই বদলে যাবে এদেশের মানুষগুলো, গড়ে উঠবে একটি সুন্দর বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সব মানুষের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অপরিণত গঠন, ওজন স্বল্পতা ও অতিরিক্ত রক্তক্ষরণেরই মারা গেছে মৃত ঘোষণার পর কেঁদে ওঠা নবজাতক গারিবা, জানিয়েছেন চিকিৎসক। লাশ নিয়ে যাওয়া হচ্ছে ফরিদপুরে। রাজধানীর ফ্লাইওভারগুলোর নিচে নেই পর্যাপ্ত ওয়াকিং ওয়ে, ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন নগরবাসী। ডিজাইনের ত্রুটিকে দুষছে সিটি কর্পোরেশন। ঝিনাইদহে বিসিআইসি প্রায় কোটি টাকা মূল্যের 550 মেট্রিক টন ইউরিয়া সার উধাও, চোরাই পথে পাচারের অভিযোগ, তদন্ত কমিটি গঠন। আবারও পিছিয়ে গেল মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের প্রক্রিয়া। ধীরগতির সমালোচনায় গ্রাহক, দ্রুত এই সেবা চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর। It's taken. Full toss. It's a wicket for Tashkent Ahmed and a win for Bangladesh by 7 runs. মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে 7 রানের কষ্টার্জিত জয় বাংলাদেশের। প্রথম বোলার হিসেবে কোনো দেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড সাকিবের, সমর্থকদের উল্লাস। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।